সুপ্রভাত বন্ধুরা, আজকে অক্টোবরের 25 তারিখ। আমি হার্শিলে। দেখুন, এটা হচ্ছে আমি আছি জিএমভিএন এর গেস্ট হাউসে। সামনে আপেল বাগান, ছোট ছোট আপেল, বেশিরভাগ আপেল, এই যে আপেল গাছগুলো। আর এই হচ্ছে আমাদের গেস্ট হাউস, একদম নদীর পাড়ে। ডাইনিং হল, এই ডাইনিং হল এর ভেতর দিয়ে বেরিয়ে এই দেখুন, এখানে বসার জায়গা। আর এই হচ্ছে নদী। সুন্দর বাগান, এই হচ্ছে গেস্ট হাউস, পেছনে পাহাড়, অপূর্ব সুন্দর জায়গা এই হার্সিল। আপনারা জানেন, নামতেরি গঙ্গামৈলির শুটিং এখানে হয়েছিল আজ থেকে প্রায় 30 বছর আগে, এবং তখন থেকেই এই জায়গাটা লাইমলাইটে উঠে এসছে। দূরে পাহাড়ে বরফ পড়ে আছে, এখনো ভালো করে পড়েনি, ওপরের দিকটায় একটু একটু বরফ পড়েছে। পুরো পাইন বন, আর এই নদী বয়ে যাচ্ছে। আমি যাচ্ছি নদীর পাড়ে, এখানে কটেজ আছে, কটেজও বুক করা যায়। এই হচ্ছে পেছন দিক থেকে ভিউটা। ভাগীরথী একেবারে গোমুখ থেকে বেরিয়েছে, ওদিকে মিলিটারি বেস আছে, মিলিটারিদের ক্যাম্প। আপেল গাছ, প্রত্যেকটা বাড়িতেই প্রায় আপেল গাছ আছে। তো এবার একটু নিচে নামি। রেস্ট হাউস হার্সিল। এদিকে অন্য একটা গেস্ট হাউস, ভালো, এগুলো নদীর ধারেই। এটা জিএমভিএন এর নয় যদিও। অপূর্ব। একেবারে নদীর কাছে নেমে এসছি। সঞ্জয় নিচে নেমেছে পাথরের ওপর দিয়ে, একদম নদীর ওপরে দাঁড়িয়ে আছে। দেখুন, আপেল গাছে আপেল হয়ে আছে ভর্তি। এই যে পাশে পুরোটাই আপেল বাগান। হার্সিলের লোকাল লোকেরা এই এখানেই থাকে,
আমাদের জিএমভিএন একেবারে রাস্তাটা মহল্লার মধ্য দিয়ে ওদের। এখানে আর একটা জিনিস আমি আপনাদের দেখাবো, সেটা হচ্ছে পোস্ট অফিস। বাড়িগুলো এইখানেই সব ওদের হার্টসিলের লোকাল লোকগুলো এইসব জায়গাতেই থাকে। এটা একটা স্কুল, মিলিটারি এরিয়া পুরোটাই। হসপিটাল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। আমি আপনাদের দেখাই, এইটা হার্টসিল পোস্ট অফিস এবং এই পোস্ট বক্সটা, এই গেট, এটার মাহাত্ম্য হচ্ছে এই দেখুন এখানে ছবি দেওয়া আছে। এইখানের পোস্ট অফিসেই, এই পোস্ট বক্সেই মন্দাকিনী চিঠি ফেলেছিল রাজীব কাপুরের জন্য, চিঠিটা যাতে পৌঁছে যায়। গঙ্গোত্রী দর্শনের জন্য হেলিকপ্টার গেল। পুরো হার্টসিল হেঁটে ফেললাম, খুবই ছোট্ট এরিয়া। এই দেখুন এখানে আর একটা পুলের ওপর আমরা এসছি, এটা কিন্তু আর একটা ছোট নদী। এই দেখুন ওইটা মেন ব্রিজ, ওদিকে যাওয়া যায়। আমরা পুরনো ব্রিজটা দিয়ে হাঁটছি। এখানে এই চোট পেনগুলো লাগানো আছে, এই পতাকাগুলো বুদ্ধিস্টদের প্রেয়ার পতাকা। এখানটায় কি কি বার্ড পাওয়া যায়, এটাও আর একটা দারুণ জিনিস। যারা বার্ড ওয়াচার তারা এখানে এলে, এখানে দেখুন কি কি বার্ড অফ হার্টসিল, মিলিটারিদের এইগুলো। আবার রাস্তাটা নেমে যাচ্ছে, আর এই দিকে রাস্তাটা আবার ওপরে উঠে গেছে। অপূর্ব অপূর্ব। আজকেই আমাদের চলে যেতে হবে, ভীষণ খারাপ লাগছে। অ্যাকচুয়ালি বুকিং ওরা দিতে পারেনি, আমি দুদিন চেয়েছিলাম কিন্তু ওদের ফুল ছিল, আজকের দিনটাই দিয়েছে। কাজে গঙ্গোত্রীতে স্টে করব আমরা গিয়ে। সেই জন্য যতটা পারি হেঁটে ঘুরে নিচ্ছি, আর আপনাদের কীরকম দেখানো যায় সেইটা দেখানোর চেষ্টা করছি। আজকে আমরা বেরিয়ে পড়ছি এক্ষুনি হার্টসিল থেকে। তো সামনে ওদের লনে আমরা ওয়েট করছি গাড়ির জন্য। এই ছিল আমাদের গেস্ট হাউস, এই যে এটা গেস্ট হাউস, পেছনে পাহাড়। তো এরপরে আমরা যাব, দু একটা সাইট সিইং করে চলে যাব গঙ্গোত্রী। পুরো ভিডিওটাই আমি আপনাদের জন্য শেয়ার করব। আমরা বেরিয়ে পড়লাম আমাদের হার্টসিলের জিএমভিএন রেস্ট হাউস থেকে। এখন আমরা যাচ্ছি মোকাবা ভিলেজ। মোকাবা ভিলেজ হচ্ছে গঙ্গোত্রী মায়ের বাপের বাড়ি। অ্যাকচুয়ালি ওইখানে এসে 6 মাস শীতকালে থাকে। এই দিওয়ালির দিনই উনি চলে আসবেন। তো আমরা ওই জাস্ট একটু আগে, 4 কিলোমিটার আগে মোকাবা ভিলেজ। শুধু রাস্তাগুলো দেখুন, আমি পুরোটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। মোকাবা ভিলেজে মন্দিরটা দেখে আমরা একটা ভুটিয়া ভিলেজ আছে সেখানে যাব। সেখান থেকে একটু গর্তনগলি যাওয়ার ইচ্ছা আছে, সেটা হয়ে আমরা চলে যাব আজকে গঙ্গোত্রী। সো আপনারা শুধু পথের দৃশ্য এনজয় করুন।
চারিদিকে শুধু আপেল বাগান। এই যে সাইডে যত দেখছেন সব আপেল বাগান। এখানের বাসিন্দাদের ট্যুরিজমের সাথে সাথে এই আপেল বাগানই হচ্ছে জীবিকা, আর সেরকমভাবে কোনো জীবিকা নেই। ওই প্রত্যেক বাড়িতেই আপেল বাগান আছে, এটাই এদের একমাত্র অবলম্বন। আর যখন এখানে মে মাসের অক্ষয় তৃতীয়ায় গঙ্গোত্রী খোলে আর এই দীপাবলিতে বন্ধ হয়ে যায়, এই সময়টুকু এখানে ট্যুরিস্ট প্রচুর থাকে। তাও আবার বর্ষাকালটা অত তো আসতে পারে না, দুর্গম হয়ে ওঠে এই পাহাড়ি পথ। তো যাই হোক, এই আপেল বাগানই এদের এখানকার জীবিকা, তার সাথে ট্যুরিজম। এই হচ্ছে নিচে ভাগীরথী দেখা যাচ্ছে। मकवा, हाँ मकवा विलेज चले एसছি। सर यही है ना मुखवा गांव का मंदिर, यही है ना? हाँ এই চলো তুমি লাগাল, আমরা এই মন্দিরটা একটু দেখে চলে আসবো। घुमा ले। এই দেখুন বন্ধুরা, এটাই হচ্ছে মোকাবা ভিলেজের মন্দির, যেখানে দীপাবলির দিন গঙ্গা মাইয়া এসে থাকবে 6 মাস। এটাই ওনার বাপের বাড়ি, এখানে এসেই উনি থাকেন শীতের 6 মাস, আবার অক্ষয় তৃতীয়ার দিন উনি চলে যাবেন। এই হচ্ছে মন্দির। আর এই হচ্ছে পেছনে এই পুরোহিতদের গ্রাম, তাদের ফ্যামিলির সবাই এই গ্রামে থাকে। এই পুরোটাই হচ্ছে মোকাবা গ্রাম, মোকাবা ভিলেজ। কি সুন্দর হিমালয়ের কোলে। এই জায়গাটায় বরফটা তুলনামূলক কম পড়ে, সেই কারণেই এইখানে এসে পূজিত হন মা। স্নো লাইডেন পিক, এখনও স্নো সেইভাবে পড়েনি, এরপরে পড়বে। আমরা যাব এবার এখান থেকে। এবার আমরা যাচ্ছি ভুটিয়া গাঁও, ভুটিয়াদের গ্রাম। সেই সুদূর আমাদের ভুটান থেকে, আমাদের ভুটান থেকে ওরা এখানে এসে বসতি স্থাপন করেছে। এই দিকেও অনেক নতুন নতুন হোমস্টে আছে এখানেও প্রচুর এই রাস্তায় হোমস্টে আছে। SBI, এই যে SBI রয়েছে হারসিল রিট্রিট এদিকে। এই ব্রিজটা এখানটা পেরিয়ে হ্যাঁ, এই যে ভুটিয়ারা আসছে। এই সামনের দিকে এই রাস্তা দিয়ে আমরা যাব। এখানেও প্রচুর হোমস্টে আছে, আর সব আপেল বাগান। হোমস্টে ওই যে পেছনে দেখা যাচ্ছে। একটু একটু করে এগিয়ে যাই।
দেখি সেই সুদূর ভুটান থেকে এরা এসে এইখানে বসতি স্থাপন করেছে এই জায়গাটায়। এখানে ওদের নিজেদের হাতে বোনা কিছু জিনিসও ওরা তৈরি করে। দেখা যাক। একটা মন্দির, বৌদ্ধ মন্দির। বৌদ্ধ মন্দির আছে। এরাও নিজেদের বাড়িতে এই যে হোমস্টে করে রেখেছে। এগুলো হোমস্টে, এখানেও থাকা যায়। একদম ভুটিয়া বস্তির মধ্যেও থাকার ব্যবস্থা আছে, এবং এখানে থাকলে অনেক কমে, যারা একটু বেশি সময়ের জন্য আসবেন তারা এখানে থাকতে পারবেন একটু কম দামে। খুব সুন্দর। যেসব টুপি बढ़िया। সুতো তৈরি হচ্ছে উল থেকে। এই শাগে অ্যাকচুয়ালি উল তৈরি হচ্ছে। হ্যাঁ, উল তৈরি হচ্ছে। উল তৈরি হওয়ার পরে এটা থেকে সোয়েটার হবে। নিজেদের হাতে সব কাজ করে। খুব সুন্দর। আমরা আবার চলেছি এবারে গঙ্গোত্রীর পথে। রাস্তায় যদি গর্তনগলি আমরা পাবো জানি না। ট্রেকিং এখন যদি হয় করা হবে, নইলে তো গঙ্গোত্রী চলে যাব। দেখা যাক। পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, ভাগীরথী, যেটা এটাই অরিজিনাল গঙ্গার ধারা। ওপরে গিয়ে আরও দেখাবো রাস্তা একটু একটু করে। আপাতত এইটা ধারালি ভিলেজ, এখানেও অনেকে থাকেন গঙ্গোত্রী যাওয়ার পথে। পেরিয়ে গেলাম। সবই খুব ছোট্ট, খুবই ছোট ছোট গ্রাম, কয়েক ঘর করে লোক। যেটাও পেরিয়ে গেলাম। আবার যাচ্ছি আমরা একদম গঙ্গার পাশ দিয়ে। এইটাই হলো প্রবেশদ্বার। এটাকে গর্তনগলি বলে, গঙ্গোত্রী রাষ্ট্রীয় উদ্যান। এর ভেতর দিয়ে হাঁটা পথ আছে। এই পথে আগে তিব্বত থেকে বাণিজ্য হতো, পরে তো বন্ধ হয়ে গেছিল। রিসেন্টলি আবার খুলেছে। 2 কিলোমিটারের ট্রেকিং আছে। এই ব্রিজটাকে বলে লঙ্কা ব্রিজ। এই যে নিচে রিভারটা। যেমন অপূর্ব রাস্তা, সেরকম অপূর্ব ভিউ, ওপরে পিক। তবে বোঝাই যাচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন যে বরফ এখনো সেরকম পড়েনি। পড়লেই ওগুলো আরও সাদা হয়ে যাবে। এই যে এই সাইডে অল্প অল্প, এগুলো পুরনো বরফ, এগুলো এবছরের বরফ না।
এবছরে বরফ পড়লে পুরোটাই সাদা হয়ে যেত, ওই জন্য কিছুটা আছে কিছুটা নেই।